আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো টেন্স। টেন্স টেন্স কি? টেন্স হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকেই টেন্স বলে। এখন ক্রিয়ার কাল বলতে কি বোঝায়? ক্রিয়ার কাল বলতে বোঝায় যে কাজটি কোন সময়ে সম্পন্ন হয়েছে। এটা কি অতীত সময়ে হয়েছে, এটা কি বর্তমান সময়ে হচ্ছে, নাকি ভবিষ্যতে হবে। যেমন আমরা যদি বাংলায় বলি যে সে স্কুলে গিয়েছিল। এখানে গিয়েছিল এটাই তো একটা কাজ। সে স্কুলে গিয়েছিল এটা দ্বারা বোঝাচ্ছে যে অতীতকালে সে কাজটি সম্পন্ন করেছে। আবার সে স্কুলে যাবে যাবে এটা দ্বারা বোঝায় যে সে কাজটা ভবিষ্যতে করবে, তাই না? এমনই তো টেন্স মূলত তিন প্রকার। তিন, যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ফিউচার, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। যাই হোক, ভবিষ্যৎবাণী ভুল হয়েছে। এবং প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। যেমন ইনডিফিনিট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। তাহলে টেন্স তাহলে মোট কয় প্রকার? তাহলে 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একই রকম ভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলো বর্তমানকালে অভ্যাসগতভাবে আমরা যে সকল কাজগুলো অনির্দিষ্ট সময়ের জন্য করেছি কিংবা করে থাকি সেগুলোকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন সে যায়, সে যায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সে খায়, সে ঘুমায়, সে খেলে, এই সবগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বাংলা ক্রিয়ার শেষে অন্ত্যস্ত হর্ষই এ ইত্যাদি হয়। তো সে যায়, সে কি যাচ্ছে? না, সে যাচ্ছে না, সে যায়। সে খায়, সে কি খাবে? না, সে খাবে না, সে খায়। সে কি অলরেডি খেয়ে ফেলেছে? সে কি খেয়েছে? না, সে খায়। তো এইগুলাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখন অবজেক্ট অবলিক এক্সটেনশন কেন লিখলাম এটাও বোঝাবো। তো সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? কর্তা, যে কোনো একজন হতে পারে। যেমন হি, হি। ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্ব কি দেওয়া যায়? ধরে নিলাম গেম খেলে, হি প্লেস, প্লেস ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। ঠিক আছে। আবার অনেকে আবার প্রশ্ন করতে পারে যে এখানে এস হলো কেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম হচ্ছে
কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন হি, শি, ইট, নেম, তখন মেন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। তো এর মানে কি দাঁড়াচ্ছে, হি প্লেস ফ্রি ফায়ার, সে ফ্রি ফায়ার খেলে, খেলে। তাহলে এই যে সাবজেক্ট হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লেস এবং অবজেক্ট, এখানে অবজেক্ট, এটা অবজেক্ট, কারণ এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন সে ফ্রি ফায়ার খেলে, তাহলে সে কি খেলে, ফ্রি ফায়ার, তাহলে হচ্ছে এটা অবজেক্ট। আবার হি গোস টু স্কুল, গোস টু স্কুল, তাহলে সাবজেক্ট হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম গোস, এখানে টু স্কুল, এই টু স্কুল কি অবজেক্ট নাকি এক্সটেনশন? আচ্ছা দেখা যাক, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। প্রশ্ন কি এমন করা যায় যে সে কি যায়, উত্তর কি স্কুল পাওয়া যাবে না, সে কোথায় যায়, কোথায় এর উত্তর যদি পাওয়া যায়, যেটা দিয়ে কোথায় এর উত্তর যেটা দিয়ে পাওয়া যায় সেটা হচ্ছে এক্সটেনশন, ইএক্সটি। এবং এক্সটেনশন যেটাই থাকবে সেটা প্যাসিভ ভয়েস করা যাবে না, এটার প্যাসিভ ভয়েস করা যাবে। হি প্লেস ফ্রি ফায়ার, এটার প্যাসিভ ভয়েস হবে, কিন্তু এটার হবে না কারণ এটার অবজেক্ট নেই। আবার আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ইজ এ স্টুডেন্ট, এখানে হি সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব এবং এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট এখানে অবজেক্টও না, এখানে এক্সটেনশনও না, এখানে এ স্টুডেন্ট হলেও কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কেন, কারণ হিউ যে এ স্টুডেন্টও সে একই মানুষ, যেমন সে একটা স্টুডেন্ট, তাহলে সেও যে, আবার ছাত্রও তো একই মানুষ। তো এখন জানা যাক কোন কোন ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রথমত বর্তমান কালে যে কোনো ঘটনা বোঝাতে, যেমন সে পড়ে, সে পড়ে, হি রিডস, রিডস, কিংবা সে স্কুলে যায়, স্কুলে যায়, হি গোস টু স্কুল, স্কুল, হি গোস টু স্কুল, এটাও কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন, এজ এ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, এটা হচ্ছে এক্সটেনশন, এখানে অবজেক্ট নাই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব হয় যে কোনো একটা, হয় অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, না হয় মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব ব্যবহার হয়েছে। আবার যেমন ধরা যাক যে she is a girl, গার্ল, তাহলে সে একজন বালিকা, তাহলে এই যে ইজ এ গার্ল, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট। তাহলে সে একজন বালিকা, তাহলে বালিকাও যা সেও তা, মানে বালিকাও যে এবং সেও তো একই মানুষ, একই পারসন, তাহলে ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব একই সঙ্গে বি ভার্ব, ঠিক আছে। তাহলে কি, চিরন্তন সত্য ঘটনাগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট, যেমন the sun rises in the east, তাহলে সূর্য
পূর্ব দিকে উঠে। তাহলে এটা তো চিরন্তন সত্য, এটা তো পরিবর্তনীয় না। তাহলে এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন সাবজেক্ট কি সান, সানের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে মেন ভার্ব রাইজেস, উঠা। ইন দ্য ইস্ট, এটা হচ্ছে এক্সটেনশন। কোথায়, কোন দিকে, ঠিক আছে, সূর্য কোন দিকে ওঠে, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। আবার এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানদেরকে ভালোবাসে। তাহলে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট লাভস, এটা হচ্ছে মেইন ভার্ব, হার চাইল্ড এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবার প্রতিদিনকের কথা যদি বলা হয় যে প্রতিদিন কিংবা কখনো না, মানে হচ্ছে এভরিডে, তারপর হচ্ছে নেভার, এইগুলি ব্যবহার যদি করা হয় তাহলে সেটাও হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই থিংক অফ ইউ এভরিডে। আই থিংক অফ ইউ এভরিডে, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, থিংক হচ্ছে মানে থিংক মানে ভাবা, তাহলে হচ্ছে এটা হচ্ছে মেন ভার্ব। অফ তো হচ্ছে প্রিপজিশন, দরকার নাই এর। ইউ, এখানে ইউ হচ্ছে তুমি, তাহলে হচ্ছে এটাই হচ্ছে অবজেক্ট, আর এইটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আই থিংক অফ ইউ এভরিডে, আমি তোমার কথা প্রতিদিনই মনে করি। তাহলে এটাই হচ্ছে কি, তাহলে এটা একটা এভরিডে মানে প্রতিদিনকের কথাই বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ স্ট্রাকচার অনুযায়ী দেখলেও তো হয় যে সাবজেক্ট আই বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে থিংক অফ ইউ এভরিডে, তাহলে বাদ বাকি অংশ। তাহলে আই থিংক অফ ইউ এভরিডে, তাহলে আমি প্রতিদিনই তোমার কথা চিন্তা করি। তাহলে প্রতিদিনই মানে একটা অভ্যাসগত কাজ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, এর মানে কি, এর মানে হচ্ছে তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টাও করোনি। তাহলে হচ্ছে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। নেভার মানে কখনোই না, তাহলে হচ্ছে একটা সময় বোঝাচ্ছে, তাহলে হচ্ছে এটা এক্সটেনশন। ট্রাই, এইটাই হচ্ছে মেইন ভার্ব। আর টু আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝার, তাহলে এই পুরাটাই হচ্ছে একটা ফ্রেজ, PHRASE, ফ্রেজ। কিন্তু অ্যাক্ট করছে মানে হচ্ছে ACT, অ্যাক্ট অ্যাজ অবজেক্ট, অবজেক্টের মতো আচরণ করছে, ঠিক আছে। এই পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, টু আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই রিড দ্য কুরআন এভরিডে, আমি প্রতিদিনই কুরআন পড়ি। তাহলে আই সাবজেক্ট, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, দা কুরআন, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর এভরিডে মানে হচ্ছে এটা এক্সটেনশন অবজেক্ট মেইন ভার্ব সাবজেক্ট, ঠিক আছে। আবার যে সকল শব্দ বা বাক্য দ্বারা, মানে যে সকল সেন্টেন্স দ্বারা মানে তোমার ভালো লাগা, পছন্দের জিনিস, অপছন্দের জিনিস, ঘৃণার জিনিস, ভালোবাসার জিনিস, এগুলি প্রকাশ পায়, এক কথায় লাইক, ডিসলাইক, হেট, লাভ, এগুলি প্রকাশ পায়, সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন হচ্ছে লিখি লাভ, হেট, লাইক, ডিসলাইক, তাহলে সে
পছন্দনীয়, অপছন্দনীয়, ঘৃণার, ভালোবাসার জিনিসগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন বোঝায় আই লাভ রংপুর। তাহলে এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? আমি রংপুরকে ভালোবাসি। তাহলে হচ্ছে সাবজেক্ট আই, সাবজেক্ট তো ইজি, ভার্ব এটা হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর রংপুর, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। কারণ কি দেখো, আমি রংপুর ভালোবাসি, আমি কি ভালোবাসি? রংপুর ভালোবাসি। দেখছো, জায়গার নাম কিন্তু সবসময় এক্সটেনশন না, জায়গার নাম। আই লাভ রংপুর, আমি কি ভালোবাসি? রংপুর ভালোবাসি। আবার হচ্ছে আই লাইক মিঠাপুকুর, MITHAPUKUR, একই। আই সাবজেক্ট, মেন ভার্ব লাইক, এটা হচ্ছে মিঠাপুকুর হচ্ছে এটা অবজেক্ট। আবারও সেই একই, আমি কি পছন্দ করি। ঠিক আছে, আমি কি পছন্দ করি? আমি মিঠাপুকুর পছন্দ করি। আবার যেমন কি বলা যায়, একটা হেট দিয়ে, হেট আছে। আচ্ছা, আই তাহলে হেট দিয়ে যদি লিখি, আই এক্সট্রিমলি হেট অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স। আই এক্সট্রিমলি, আমি প্রচন্ড ভাবে ঘৃণা করি কি, কাকে? অ্যাভয়েডেন্স মানে হচ্ছে অবহেলা বা অবজ্ঞা। তাহলে হচ্ছে হেট, আই এটা সাবজেক্ট, এক্সট্রিমলি মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব, হেট। তাহলে হচ্ছে হেট মানে ঘৃণা, তাহলে হচ্ছে এটা নিশ্চিতভাবে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাভয়েডেন্স মানে হচ্ছে অবহেলা। ঠিক আছে, তাহলে এই পুরাটা হচ্ছে তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে কুরআনের বাণী কিংবা বিভিন্ন হাদিস, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক, বেস্ট দ্য বেস্ট অ্যামং ইউ, তাহলে তোমাদের মধ্যে সেই উত্তম, ইজ হু ইজ বেস্ট টু হিজ ফ্যামিলি। তার মানে দ্য বেস্ট অ্যামং ইউ, তোমাদের মধ্যে সেই উত্তম, হু ইজ বেস্ট টু হিজ ফ্যামিলি, যে তার পরিবারের সঙ্গে উত্তম। আবার দুইটা ব্যক্তির মধ্যে সম্পর্ক যখন বোঝায় তখনও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন সম্পর্ক বোঝালে, যেমন হাকিম ইজ মাই ফ্রেন্ড। হাকিম এটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ এটা হচ্ছে বিভার, মাই ফ্রেন্ড আমার বন্ধু এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে হাকিম ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলছে, হাকিম ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি তোমার দূরের মানুষ। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বিভার, ইয়োর ডিস্টেন্ট পারসন মানে হচ্ছে তোমার দূরের মানুষ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু অ্যাক্ট করছে অবজেক্টের মতো। দেখো কি করে, ইয়োর ডিস্টেন্ট পারসন মানে হচ্ছে তোমার দূরের মানুষ, এইটা হচ্ছে পুরোটা কমপ্লিমেন্ট। তাহলে বি ভার্ব হচ্ছে, তাহলে এটা বি ভার্ব একই সঙ্গে এটা
লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। কারণ কি, আমি এবং তোমার দূরের মানুষ দুজন তো একই পার্সন, দুজন যখন একই পার্সন তাহলে হচ্ছে অক্সিলারি ভার্বটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। শব্দের শব্দের অর্থ বোঝালে শব্দের অর্থ বোঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হাকিম মিন্স ওয়াইজ, তাহলে হাকিম অর্থ জ্ঞানী, জ্ঞানী বা বিচক্ষণ। তাহলে কি হাকিম অর্থ জ্ঞানী, তাহলে সে হাকিম এটা হচ্ছে সাবজেক্ট, নিঃসন্দেহে এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব। আর ওয়াইজ এটা হচ্ছে অবজেক্ট। বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি। হাকিম অর্থ কি? ওয়াইজ। হোয়াট ডাজ হাকিম মিন্স? ওয়াইজ। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে তো এটার উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে তো এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে হাকিম মিন্স ওয়াইজ। আর তারপরে হচ্ছে সোহা মিন্স, সোহা মিন্স ব্রাইট স্টার। তাহলে নামের নামের কিংবা শব্দের অর্থ যখন বোঝাই তখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সোহা, তাহলে এটা কি? এটা তো নিঃসন্দেহে সাবজেক্ট। মিন্স মানে মানে, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। ব্রাইট স্টার, তাহলে আবার একই নিয়ম যে সোহা মানে কি? উজ্জ্বল তারা বা উজ্জ্বল তারা বা উজ্জ্বল নক্ষত্র। তাহলে হচ্ছে মানে কি এর উত্তর এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা পুরোটা অবজেক্ট।